তো হ্যালো স্টুডেন্টস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। তো আজকে আমরা ক্লাস 5-এর পেজ নাম্বার 12 12 নম্বর পেজের আমরা এই অঙ্কগুলো করব। ঠিক আছে, বৃহত্তম আর ক্ষুদ্রতম সংখ্যা তৈরি করতে হবে এই সংখ্যাগুলো দিয়ে। এই অঙ্কগুলো আজকে আমরা করব। ঠিক আছে, তো দেখো স্টুডেন্টস, আমি এই সংখ্যাগুলো লিখে নিয়েছি। দেখো পরপর সংখ্যাগুলো লিখে নিয়েছি। দেখো কি বলেছে যে 1 2 3 4। ঠিক আছে, এই চারটে সংখ্যা দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি হবে এবং সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে। ঠিক আছে, তো এটা করার নিয়ম কি? খুবই সহজ নিয়ম। যদি বলে বৃহত্তম সংখ্যা কি হবে, তাহলে কি করবে? যেটা বড়, মানে বড় থেকে ছোট সাজিয়ে লিখে দেবে। বোঝা গেছে? তাহলে সবচেয়ে বড় কি? সবচেয়ে বড় হচ্ছে 4, তারপরে 3, তারপরে 2, তারপরে 1। তাহলে দেখো 1, 2, 3, 4, এইটা দিয়ে সবচেয়ে বড় সংখ্যা কি হবে? সবচেয়ে বড় সংখ্যা হবে 4321। বোঝা গেছে? যদি বলে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে, সেই একই জিনিস কি করব, ক্ষুদ্রতম বলেছে তাই ক্ষুদ্রতম বলেছে বলে ছোট থেকে বড় সাজাবো। তাহলে ছোট থেকে বড় দেখো 1, তারপরে 2, তারপরে 3, তারপরে 4। তাহলে 1 2 3 4 পরপর বসিয়ে দেবো। তাহলে 1234 হচ্ছে সবচেয়ে ছোট সংখ্যা। বোঝা গেছে? যেটা এই 1 2 3 4 দিয়ে গঠিত হবে। বেশ, পরের অঙ্ক দেখো কি বলেছে, 5, 6, 1, 2। ঠিক আছে, তাহলে এই চারটে সংখ্যা দিয়ে সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি হবে? সবচেয়ে বৃহত্তম বললে কি বলেছিলাম, যেটা সবচেয়ে বড়, বড় থেকে ছোট সাজিয়ে লিখে দাও। তাহলে কি করব? সবচেয়ে বড় হচ্ছে 6। ঠিক আছে, তাহলে 6 লিখবো। তারপর বড়কে 5, 5 লিখবো। তারপর বড়কে 2, 2 লিখবো। তারপর বড়কে 1, 1 লিখবো। বোঝা গেছে? তাহলে 6521 হচ্ছে সবচেয়ে বৃহত্তম। বোঝা গেছে? আর ছোট যদি বলে তাহলে কি করব? ছোট হচ্ছে 1, তাহলে 1 লিখবো। তারপরে 2 লিখবো, তারপরে 5 লিখবো, তারপরে 6 লিখবো। বোঝা গেছে? এটা হচ্ছে উত্তর। বেশ, এবার দেখো 8, 0, 2, 5। ঠিক আছে, বলেছে কি বৃহত্তম, তাহলে আবার সেই একই জিনিস। ফার্স্টে কি লিখবো? 8, তারপর কি লিখবো? 5, তারপর কি লিখবো? 2, তারপর লিখবো 0। কিন্তু ক্ষুদ্রতম বললে কি করব? ক্ষুদ্রতম বললে এবার তুমি বলবে যে সবচেয়ে ছোট থেকে বড়, তার মানে 0 বসাও আগে এখানে, তারপরে 2 বসাও, মানে তুমি এটা বলবে 0 2 তারপরে 5 তারপরে 8। কিন্তু এটা কিন্তু ভুল, এটা কিন্তু ভুল হয়ে যাবে। কেন ভুল হবে? কারণ শূন্যর কোনো দাম নেই। ঠিক আছে, হ্যাঁ, এটা সবচেয়ে ছোট সংখ্যা হচ্ছে 258, কিন্তু এটা কিন্তু কি হয়ে যাচ্ছে বলতো, এটা তিনটে অঙ্কের হয়ে যাচ্ছে, একটা দুটো তিনটে, এটা কোনো দামই রইল না। কিন্তু তোমাকে বলেছে কি চারটে অঙ্ক দিয়েই তৈরি করতে হবে। বোঝা গেছে? মানে শূন্যর দাম তোমাকে ফেলাতে হবে, শূন্যর দাম কিন্তু করতে হবে। তাহলে কি করতে হবে? তাহলে সবচেয়ে ছোট কি? শূন্যকে বাদে সবচেয়ে ছোট কি? 2, তাই তো? তাহলে 2 লিখে নেবো আগে, তারপরে শূন্যটা দিয়ে দেবো তারপরে। এটা কি নিয়ম? বোঝা গেছে? সবচেয়ে শূন্য কি? সবচেয়ে ছোট কি? সবচেয়ে ছোট হচ্ছে শূন্য। শূন্য তো বসানো যাবে না। তাই কি করব? শূন্যকে স্কিপ করে, শূন্যকে বাদ দিয়ে সবচেয়ে ছোট তারপরে কি আছে? 2 আছে। তারপরে 2 এর পরেই শূন্য বসিয়ে দেবো। বোঝা গেছে? যখন শূন্য থাকবে তোমাদের ক্ষুদ্রতম সংখ্যা এইভাবেই বার করতে হবে। বোঝা গেছে? তাহলে 2, তারপরে 0, তারপরে তো 5 আছে, তারপরে 8 আছে। তারপরে দেখো চারটে সংখ্যারই দেখো দাম আছে। 2 এরও দাম আছে, 0 এরও দাম আছে, 5 এরও দাম আছে, 8 এরও দাম আছে। কিন্তু এখানে কিন্তু শূন্যের দাম ছিল না, তাই এটা কিন্তু হলো না। বোঝা গেছে? তাহলে ক্ষুদ্রতম সংখ্যা কি হবে? 2058। এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, তারপরে দেখো কি বলেছে, 7, 3, 5, 0। সবচেয়ে বৃহত্তম বললে কি করব? ফার্স্টে 7 লিখবো, তারপরে 5 লিখবো, তারপরে 3 লিখবো, তারপরে 0 লিখবো। এটা উত্তর আমাদের। ঠিক আছে, কিন্তু যদি বলে ক্ষুদ্রতম সংখ্যা, তাহলে কি করব? তাহলে দেখো 0 আবার ফেললে আগে থেকে হবে না, তাহলে 3 করতে হবে আগে। 3 সবচেয়ে ছোট, 3, তারপরে 0 বসিয়ে দাও। তারপরে সবচেয়ে ছোট কে? 5, 5 বসিয়ে দাও। তারপরে কে সবচেয়ে ছোট? লাস্ট আছে 7, 7। তাহলে 3057 এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। বোঝা গেছে? বেশ, এবার কি বলেছে দেখো বৃহত্তম। আচ্ছা, এটা এটা এখানে বলে দিচ্ছে 7531। তাহলে সংখ্যাগুলো তুমি বসিয়ে নিতে পারো, 7, 3, 1, 5। ঠিক আছে, এটা কোনো ফ্যাক্ট না সংখ্যা। বেশ, ক্ষুদ্রতম সবচেয়ে বলেছে, তাহলে কি করব? 1 3 5 7। তাহলে 1, তারপরে 3, তারপরে 5, তারপরে 7। ঠিক আছে, তাহলে 1357 এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা। বেশ, তারপর দেখো কি বলেছে, 7000, আচ্ছা 7, 2, 1, 8। বোঝা গেছে? এটা। বেশ, তাহলে কি করব? সবচেয়ে বড়কে, সবচেয়ে বড় হচ্ছে বৃহত্তম বলেছে, বৃহত্তম মানে সবচেয়ে বড় হচ্ছে 8, তারপরে 7, তারপরে 2, তারপরে 1। 8721 হচ্ছে সবচেয়ে বৃহত্তম। বোঝা গেছে? সবচেয়ে ক্ষুদ্রতম কি করব? 1 2 7 8 হয়ে গেল। 1 2 7 8 মানে 1278 হয়েছে। এটা হচ্ছে সবচেয়ে ক্ষুদ্রতম। তারপর দেখো 0, 9, 1, 3। সবচেয়ে বৃহত্তম করলে কি করব?
ফার্স্টে কী বসাবো? ফার্স্টে বসাবো 9, ঠিক আছে? তাহলে 9, তারপর বড়কে 3, তারপর বড়কে 1, তারপর 0, 9310, বোঝা গেছে? সবচেয়ে হচ্ছে বৃহত্তম হচ্ছে 9310। বেশ, সবচেয়ে ক্ষুদ্রতম করলে কি করব? শূন্যটা আগে বসানো যাবে না, তাহলে সবচেয়ে ছোটকে 1, 1 বসিয়ে নিলাম, তারপর 0 বসিয়ে দেবো, তারপরে 3 সবচেয়ে ছোট, তারপরে 9, তাহলে 1039, এটা হচ্ছে সবচেয়ে ছোট। বেশ, আবার দেখো বৃহত্তম এখানে বলে দিয়েছে, তাহলে কি করব? বসিয়ে দিই কমা কমা দিয়ে 6, 4, 1, 0 বসিয়ে দিতে পারো সংখ্যা। বেশ, ক্ষুদ্রতম বলেছে, তাহলে কি করব? সবচেয়ে ছোট হচ্ছে 1, শূন্যর পরে, তাহলে 1 বসাবো, তারপর 0 বসাবো, তারপরে 4 বসাবো, তারপর হচ্ছে 6 বসাবো, বোঝা গেছে? তাহলে 1046, এটা হচ্ছে আমাদের সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা, এটা হচ্ছে আমাদের উত্তর। ঠিক আছে, বোঝাতে পারলাম? তো দেখো লাস্ট তোমাদের জন্য একটা হোমওয়ার্ক রইলো, 2, 0, 5, 1, আর একটা হচ্ছে 5, 2, 7, 9, ঠিক আছে? তাহলে এই সংখ্যাগুলো দিয়ে, এই অঙ্কগুলো দিয়ে গঠিত সবচেয়ে ক্ষুদ্রতম সংখ্যা কি বার করো এবং সবচেয়ে বৃহত্তম সংখ্যা কি বার করে আমাকে দেখাও, ঠিক আছে? এবং এটা তোমাদের হোমওয়ার্ক রইলো, এটা তোমরা করে অবশ্যই কমেন্ট বক্সে উত্তর জানাবে, ঠিক আছে? আর ক্লাসটা কেমন লাগলো অবশ্যই জানিও। যদি ক্লাসটা ভালো লাগে অবশ্যই, চ্যানেলে যদি নতুন হয়ে থাকো তাহলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দিও, ঠিক আছে? তো চলো, থ্যাংক ইউ।